হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ। আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কেনার ব্যাপারে। আমরা যারা ইতিমধ্যে ওয়েবসাইট নিয়ে কাজ করেছি বা টুকটাক ওয়েবসাইটের ব্যাপারে নলেজ আছে, তারা অবশ্যই গোড্যাডি সম্বন্ধে আইডিয়া রাখি। বাট আজকে আমরা এই টিউটোরিয়াল সিরিজে গোড্যাডি থেকে ডোমেইন কিনবো না, আমরা কিনবো নেমচিপ থেকে। এটার পিছনে একটা রিজন আছে। আমি প্রিভিয়াসলি 2 বছর গোড্যাডি থেকে ইউজ করেছি, বাট এখন চাচ্ছি নেমচিপে ইউজ করতে, কারণ গোড্যাডি থেকে নেমচিপে ডোমেইন বা হোস্টিং কেনাটা একটু চিপে বা আপনি কম রেটে কিনতে পারবেন। সো সেজন্য আমি আসলে নেমচিপে সুইচ করতে চাচ্ছি। আসলে দেখি দুটার মধ্যে ডিফারেন্সটা কি। তো ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইট লিঙ্কে গেলে আপনারা নেমচিপের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এবং এখন যেটা করতে হবে, আপনি যে ডোমেইনটা কিনতে চাচ্ছেন সেটাকে সার্চ করতে হবে যে সেটা আসলে অ্যাভেইলেবল আছে কিনা। তো আমি যে ডোমেইনটা কিনতে চাচ্ছি সেটা আমি সার্চ করে দেখবো যে সেটা অ্যাভেইলেবল আছে কিনা। অলরাইট, webnexusbd.com এই ডোমেইনটা আমি কিনতে চাচ্ছি। সো আমি সার্চে ক্লিক করলাম। এটা সার্চ করে আমাকে জানাবে যে এটা অ্যাভেইলেবল কিনা। ইয়েস, এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিকমার্ক দেওয়া আছে, দ্যাট মিনস ওয়েবসাইটটা অ্যাভেইলেবল, এবং একটা মেসেজ দিয়েছে দিস ডোমেইন ইজ অ্যাভেইলেবল। এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে কত ডলার পার ইয়ারে চার্জ করবে সেটা দেওয়া আছে। তো নিচে কিছু অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে যে আমি তো .com কিনবো, এই জন্য আমি এটা ক্লিক করে রেখেছি অলরেডি। বাট আপনি যদি চান যে .me, .club এবং .world সামথিং এলস আরও কিছু দেওয়া আছে, তো এইগুলা থেকে যদি আপনি চান সেটাও এখান থেকে দেখবেন যে কত রেট, সে অনুযায়ী আপনি কিনতে পারেন। তো আমি যেহেতু .com একটা কিনবো, আমি এখানে ক্লিক করে দিয়েছি, যার কারণে এখানে রাইট অপশন দেওয়া আছে এবং এটা এখানে আমার এখানে কার্ডে অ্যাড করে দেওয়া আছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ইউর কার্ডে লেখা আছে ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নেমটা কি, ডোমেইন নেমটা। এবং একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ICANN ফি এটা ইনক্লুড আছে কিনা। তো এটা চেক করার পর অবশ্যই আমরা ভিউ কার্ডে ক্লিক করব এবং আমাদেরকে এখন কার্ড পেজে নিয়ে যাওয়া হবে। অলরাইট, ইয়েস, শপিং কার্ট আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে শপিং কার্ট পেজে আমাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানে ডোমেইন নেমটা দেওয়া আছে। আপনারা অবশ্যই রিচেক করে নেবেন। এবং এখানে 1 ইয়ার সিলেক্ট করা আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ইয়ার সিলেক্ট করে নিতে পারেন। তবে অটো রিনিউ অপশনটাকে অন করবেন না, কারণ যদি অটো রিনিউ অন করে রাখেন তাহলে 1 বছর পর অটোমেটিক্যালি আপনার কার্ড থেকে চার্জটা করা হবে। সো আই প্রিফার যে আপনি এটা টার্ন অফ করে রাখবেন। বাই ডিফল্ট এটা টার্ন অফ থাকবে, সেই ICANN ফিটা ইনক্লুড থাকবে। আর একটা ব্যাপার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হু ইজ গার্ড, এই অপশনটা বাই ডিফল্ট এনেবল করা থাকবে। এটার মানে হচ্ছে আপনি এই ডোমেইনটা কেনার জন্য অবশ্যই আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়ে রাখবেন, বা আপনার কার্ডের কিছু ইনফরমেশন তো অবশ্যই দিতে হবে এই সাইটটাতে। সো যদি এটা এনেবল করা থাকে, এই সাইটটা আপনার সেই ইনফরমেশনগুলো পাবলিক করবে না, প্রাইভেট করে রাখবে। ওকে, সো এই পর্যন্তই। আর নিচে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো দেখার দরকার নাই, এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না, আপনি স্কিপ করে চলে যাবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সাব টোটালটা কত সেটা দেখতে হবে এবং কনফার্ম অর্ডার করতে হবে। সো আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব, আমাদেরকে কনফার্ম পেজে নিয়ে যাবে। তবে তার আগে যে ব্যাপারটা, যে আপনি যদি এই নেমচিপে অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন বা আপনি যদি প্রিভিয়াসলি এই নেমচিপে লগ ইন করা থাকে আপনার, তাহলে এখানে লগ ইনে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন বা সাইন ইন করবেন। দেন আপনি কার্ডের ইনফরমেশন দিয়ে ডোমেইনটা কনফার্ম করবেন। আর যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই সাইন আপ ফর্মটা ফিল আপ করে আপনার লগ ইন করতে হবে পুনরায়। তো আমি ভিডিওটা এখন পজ করে আমি সাইন আপ করবো, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা নাই। তবে পজ করার আগে একটা ব্যাপার বলে রাখি, এই অপশনটাকে আনচেক করে রাখবেন। ওকে, আমি ভিডিওটা পজ করছি এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে আবার ব্যাক করছি। স্টে টিউনড। ওয়েল, এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই বাটনটাতে প্রেস করব। তবে খেয়াল রাখতে হবে এই অপশনটা যেন আনচেক থাকে। ওয়েল, এখন আমরা অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশনটাতে যাবতীয় ডিটেলস যেগুলো চাওয়া হয়েছে, যেগুলো রিকোয়ার্ড আছে সেগুলো দিব, এবং অপশনাল যেগুলো সেগুলো আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই। কন্টিনিউ প্রেস করলাম। ওয়েল, দেন আমরা সেকেন্ড যে অপশনটা আছে এটা আমরা চেক করে দিব, কারণ হচ্ছে যে এই সেটিংসটা আমরা রেখে দিব। পরবর্তীতে যদি আমরা কোনো নতুন ডোমেইন বা অন্য কোনো ডোমেইন পারচেস করতে চাই, সেক্ষেত্রে এই সেম ইনফরমেশনগুলো রাখবে। সেজন্য আমরা এই লাস্টের অপশনটাকে চেক মার্ক করে দিব, বা খেয়াল রাখতে হবে লাস্টের দুটো চেক করে দিয়ে আমরা কন্টিনিউ প্রেস করব। ওয়েল, এখানে পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে হবে। আমি মাস্টার কার্ড থেকে পারচেস করছি, সেজন্য আমি মাস্টার কার্ডটাকে ইনক্লুড করছি। যেমন নেম অফ কার্ড পে ইউনিট থেকে, যেমন নেম অফ কার্ড পে ইউনিট থেকে কার্ড নাম্বার দিতে হবে
সিকিউরিটি কোড, এটা অর্থাৎ অনেক হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, সিগনেচার এরিয়া বা কার্ডের অপোজিটে 3 ডিজিটের একটা নাম্বার দেওয়া থাকে, সেটাকে ইনক্লুড করতে হবে। আপনার কার্ড এক্সপায়ার ডেট যেটা দেওয়া আছে সেটা দিতে হবে। ওকে, অ্যান্ড দেন যেভাবে যা আছে সেভাবে, কোনো কিছু অ্যাডিশনাল চেক করা দরকার নাই, এই অপশনটাকে চেক করে দিবেন। সেট দ্য কনফিগারেশন অ্যাবভ টু মাই ডিফল্ট পেমেন্ট সেটিং, অর্থাৎ যে সেটিংটাকে আমি মানে এতক্ষণ পর্যন্ত যে সেটিংটাকে করে রাখলাম, পরবর্তী পারচেস করার জন্য এই সেটিংটাই রাখতে চাইলে আপনি অপশনটাকে চেক করে দিতে পারেন। ওকে, আমি চেক করে দিচ্ছি, দেন কন্টিনিউ। ওয়েল, এখানে আপনার একটা ওভারভিউ দিচ্ছে যে আসলে ডোমেইন নেম বা কী কী টোটাল কত আসলো, কি সেই জিনিসগুলোকে, কত পেমেন্ট কি আসলো, সাব টোটাল সব কিছু একসাথে করে দিল, সাব টোটাল সব কিছু একসাথে করে দেখাচ্ছে। এখানে পেমেন্ট ডিটেইলস, আপনি আসলে মাস্টার কার্ড বা কোন পেমেন্ট মেথড অ্যাড করেছেন সেটা দেখাচ্ছে। রিনিউয়াল সেটিংসে গিয়ে একটা জিনিস দেখানো হচ্ছে এখানে, যে আমাদের যে রিনিউয়াল যে সিস্টেমটা, আমরা কিন্তু এটা অ্যাক্টিভ করিনি, তাই না? মানে অটোমেটিক্যালি রিনিউ হবে না, আপনার মাধ্যমে আপনাকে নোটিফিকেশান দেওয়া হবে, আপনি চাইলে পরবর্তী বছরের জন্য রিনিউ করতে পারেন। অ্যান্ড এভরিথিং সব কিছু দেওয়া আছে, সব ডিটেলসগুলো আপনি জাস্ট পে নাওতে ক্লিক করবেন, দ্যাটস ইট। এরা বলছে যে উই আর প্রসেসিং ইউর অর্ডার। ওয়েল, অর্ডারটা কনফার্ম হয়েছে, তারা একটা পপ আপ নোটিফিকেশান দিয়েছে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এবং কিছু ফিডব্যাক চাচ্ছে, তো আমি ফিডব্যাকগুলো আসলে দিয়ে দিচ্ছি। 100, ওকে, ওকে, ফ্রেন্ডের কাছে 10, নেক্সট করে দিলাম। একটা মেসেজ চাচ্ছে আর কি। ওয়েল, শপিং এক্সপিরিয়েন্স নিয়ে একটা মেসেজ চাচ্ছে, নাইস সার্ভিস লিখে দেই, SERVICE, নাইস সার্ভিস। ওকে, ওকে, ডান। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, টোটাল 5টা স্টেপ আমাদেরকে শেষ করতে হয়েছে। So far, thanks for watching this video. প্রসেসটা খুব লেন্দি ছিল, আই থিঙ্ক আপনারা খুব ইজিলি রিয়েলাইজ করতে পারবেন, এবং একটা কাজ করতে পারেন, যখন আপনারা নেমচিপ থেকে ডোমেইনটা কিনতে চাবেন, তখন এই ভিডিওটা দেখে পজ করে করে এক একটা স্টেপ শেষ করে করে আপনারা কিনতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রসেসটা খুব সহজ হবে আই থিঙ্ক। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ।